সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক আসিফ। এই যে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, কারা কারা থাকছেন এই আওতাভুক্ত, কারা থাকছে না, আর যারা এই আওতাভুক্ত হচ্ছেন তারা ঠিক কোন উপায়ে বৈধ হওয়ার সুযোগ পাবেন? ধন্যবাদ মামুন। আসলে এই সাধারণ ক্ষমার যে 2 মাস ব্যাপী আসলে সাধারণ ক্ষমার সুযোগ এখানে বলা হয়েছে, আমিরাত সরকার দিয়েছে আসলে 2018 সালের পর এটি পরবর্তী এই সুযোগটি দিয়েছে। সেটি আসলে আগামীকাল থেকেই আসলে সেপ্টেম্বর, অর্থাৎ সেপ্টেম্বর এবং অক্টোবর মাস, টোটাল 2 মাস ব্যাপী চলবে। আমরা এতদিন জানতে পেরেছি বাংলাদেশিদের ভিসা আসলে বন্ধ থাকার কারণে অনেকেই আশঙ্কা করেছে আসলে সাধারণ ক্ষমা নেয়ার পরে বাংলাদেশিদের হয়তো বা জেল জরিমানা ছাড়া তারা দেশে চলে যেতে পারবে, কিন্তু যারা আসলে মূলত বৈধ হয়ে এখানে থাকতে যাচ্ছেন তাদের কি হতে পারে। তো এই বিষয়ে আমরা আমিরাত সরকার আসলে সুন্দর একটি সিদ্ধান্ত দিয়েছে এবং বাংলাদেশ কনসুলেট, দুবাইয়ের কনসাল জেনারেল সহ বাংলাদেশ মিশনের অর্থাৎ ঊর্ধ্বতন একটি টিম আসলে এখানে জিডিআরএফ এর যিনি প্রধান লেফটেন্যান্ট জেনারেল মারির সাথে একটি বৈঠক করেছেন। তারা আমাদেরকে, গণমাধ্যম কর্মী যারা আছি তাদেরকে এই বিষয়ে জানিয়েছেন। তারা জানিয়েছেন তাদের সাথে যে আলাপ, বিষয়বস্তুগুলো নিয়ে আলাপ হয়েছে এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ শুধুমাত্র এখানে যারা রেসিডেন্সি ছিল তারাই না, যারা অনুপ্রবেশ করেছে অর্থাৎ ওমান থেকে হোক বা বিভিন্নভাবে যে কোনো উপায়ে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেছেন, অবৈধ হয়ে গিয়েছেন, ভিজিটে এসেছেন, অবৈধ হয়ে গিয়েছেন, এই ধরনের যারা এক কথায় এখানে অবৈধ আছেন তারা সবাই কিন্তু আসলে এই সাধারণ ক্ষমার আওতাধীন হতে পারবেন। তবে একটি বিষয় হচ্ছে, যারা এখান থেকে চলে যেতে চাচ্ছেন দেশে, তারা কিন্তু চাইলে চলে যেতে পারবেন। এই সাধারণ ক্ষমা অর্থাৎ ফাইন মওকুফ হওয়ার 14 দিনের মধ্যেই চলে যেতে পারবেন। পরবর্তীতে তারা চাইলে আবারও কিন্তু আমিরাতে ফিরে আসতে পারবেন। আরো একটি বিষয় হচ্ছে, যারা আসলে সংযুক্ত আরব আমিরাতে আসবেন বা এখানে রয়েই যাবেন, সবার ক্ষেত্রে আসলে এই জানাচ্ছেন যে বাংলাদেশের ঊর্ধ্বতন মিশনের কর্মকর্তাগণ জানিয়েছেন এই ক্ষেত্রে পাসপোর্ট নবায়নের আসলে বিকল্প নেই। 1 মাস পূর্ববর্তী সময় থেকে আসলে তারা চাচ্ছেন বাংলাদেশিরা এখানে এসে পাসপোর্ট নবায়ন করুক। এজন্য তারা বিভিন্ন ভাবে আসলে চেষ্টা করেছেন, প্রচারণা চালিয়েছেন এবং বাংলাদেশিরাও আসলে সেই সুযোগ নিয়েছে। এভাবে আসলে সংযুক্ত আরব আমিরাত প্রবাসীরা বিভিন্নভাবে সুযোগ নিয়েছেন এবং তারা আরো একটি বিষয় আমাদেরকে আরো ক্লিয়ার করেছেন, সেটি হচ্ছে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ে যারা ভিসাধারী আছেন তারা শুধুমাত্র আবির ইমিগ্রেশন এবং অন্যান্য স্টেটে যারা আছেন তারা স্ব আসলে স্ব ইমিগ্রেশনে গিয়ে আসলে এই ধরনের কাজে সম্পৃক্ত হতে হবে বা ওইখান থেকে আসলে জানতে হবে কিভাবে প্রসেসিং করতে হবে। এবং যাদের পাসপোর্ট নেই, অনেকে এমনও আছে হয়তো বা অনেকের পাসপোর্ট নেই, তারা আসলে কি করবে। তারা জানিয়েছেন যদি তারা অন্য দেশ থেকেও আসেন, সেই দেশের কোনো ভিসা, পূর্ববর্তী ভিসা থাকে অথবা পূর্ববর্তী পাসপোর্ট থাকে, অর্থাৎ বাংলাদেশি নাগরিকত্বের কোনো প্রমাণাদি যদি তারা দিতে পারে তাহলে অবশ্যই তাদেরকে পাসপোর্ট দেওয়া হবে। অনেক ধন্যবাদ আপনাকে। সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইশতিয়াক আসিফ।